আজ সজনে শাক দিয়ে বানাবো নতুন একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি কয়েকটা সজনে পাতা নিয়েছি। এই পাতাগুলোকে এইভাবে টুকে নিতে হবে আর পরিষ্কার দেখে পাতাগুলো নিতে হবে। সব সজনে পাতাগুলো টুকে নেওয়ার পর এবার হাতের মধ্যে আমি পাতাগুলো নিয়ে নিলাম। ছড়ি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা এটা বটি দিয়েও করে নিতে পারেন। এইভাবে সব পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করা যায় সেভাবে কেটে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, গরম গরম ভাতের সাথে এই মুচমুচে রেসিপিটা দারুণ লাগে। সব পাতাগুলো আমি কেটে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে 50 গ্রামের মতো মসুর ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে নিয়েছি। জলটা ঝারিয়ে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন কোয়া, আর ঝালের জন্য একটা আমি পাকা লঙ্কা দিলাম। যেহেতু সজনে শাকটা একটু তেতো ভাব লাগে, তার জন্য আমি ঝালের পরিমাণটা কমিয়ে রাখছি, আপনারা বাড়িয়ে নিতে পারেন। জল না দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এদিকে সজনে শাকটা আমি ধুয়ে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মসুর ডালের পেস্টটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার জল না দিয়ে ভালো করে এটা মেখে নেব। আমি আগেই বলেছি আপনারা ঝাল যদি বেশি খেতে চান এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। জল না দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এবার ছোট ছোট পকোড়ার আকারে এইভাবে আমি তেলের মধ্যে ছাড়ব। কড়াই তেল দিয়েছি, আর তেলটা এর থেকে আপনারা বাড়িয়েও নিতে পারেন বা এর থেকে আপনারা কম তেলও ভেজে নিতে পারেন। ছোট ছোট পকোড়ার আকারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে, আর তেলটা ভালোভাবে গরম হলে তারপর বড়াগুলো ছাড়তে হবে। এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। উল্টে পাল্টে এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। সবগুলো তুলে নেওয়ার পর বাদবাকিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল সজনে শাকের পকোড়া। আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।